একাডেমি অফ প্রিয়ম হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতন আমরা বুধবারে সকলে সম্মিলিত হয়েছি আমাদের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। আজকে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের অত্র একাডেমি সম্মানিত চেয়ারম্যান স্যার আজকে একটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করবেন, শিকড় সুখের সন্ধানে। অর্থাৎ এই যদি ছবিটা আপনারা দেখে থাকেন এখানে অনেক কিছু দেখতে পারবেন, খুব সুন্দরভাবে গাছ রয়েছে, চারপাশে অনেক ব্যক্তি রয়েছে। এই বিষয়টাই আমরা স্যারের কাছ থেকে শুনবো, বুঝবো। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে, স্যার আপনি আজকের আলোচনা শুরু করুন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের একাডেমির এডুকেশন ডাইরেক্টর জিসি রয়, আর যারা উপস্থিত আজকে আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের সময় দিচ্ছেন আমাকে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আপনারা আমাদের সাথে থাকবেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, আজকে ওয়েলকাম করছি আমাদের একাডেমির যে নতুন কোর্সে যারা জয়েন করেছেন। গতকালকে ওরিয়েন্টেশন ক্লাস যেটা হয়েছে সেখানে যারা জয়েন করেছিলেন এবং আমরা অত্যন্ত উদ্বেলিত হয়েছি, অত্যন্ত উৎসাহিত হয়েছি যে আপনাদের অনেস্ট ফিডব্যাক গুলো আমরা পাওয়ার জন্য। কারণ প্রত্যেকটা জিনিস হচ্ছে যে একজন বুদ্ধিমান মানুষের কাজ হচ্ছে যে সে সবসময় চেষ্টা করবে তার মাঝে যে খারাপ জিনিসটা সেটা যদি সরিয়ে ফেলতে পারে সে ভালো মানুষ হতে পারবে এবং ভালো হতে পারে। তো আমাদের একাডেমির যে মেইন যে উদ্দেশ্য যেটা, সে উদ্দেশ্য আমরা যেভাবে ভাবছি, আমাদের যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার যারা আছেন, পিছনে যারা কাজ করছেন, এদের চিন্তা চেতনার মধ্যে যে একটা ওয়েভলেন্থটা আছে, এই টিউনিংটা অত্যন্ত চমৎকার, যেটা আমি কালকে আমার অভিব্যক্তি আমি প্রকাশ করেছি। এখানে কাউকে ইমপ্রেস করার জন্য না, কাউকে বোঝানোর জন্য না, আমাদের কারোর কোনো ক্যাপাসিটি নেই যে আমরা আপনাকে বুঝাতে পারি। আমাদের কথা হচ্ছে যে আমরা কিভাবে চিন্তা চেতনার মাঝখান দিয়ে আমরা নিজেরা শিখছি এবং এই শিখার সুফল আমরা ঘরে তুলছি। এই যে কৌশলগুলা, এই যে কৌশল বলবো না ঠিক, এটার যে প্রসেসটা, এই প্রসেসটাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মাঝখানে জানিয়ে দেওয়া। আর আপনারা যদি আমাদেরকে বুঝতে পারেন, জানতে পারেন, আমাদের অনুভূতির ছোঁয়া যদি আপনাদের লেগে থাকে এবং এর সত্যতা যদি আপনারা যাচাই করতে পেরে থাকেন, তাহলে অবশ্যই আপনি এতে বেনিফিট পাবেন। একটা কথা হচ্ছে কি জানেন, আপনার জীবনে একটা জিনিস সবসময় খেয়াল করবেন, সেটা হচ্ছে কি যে চেষ্টা করবেন যে মানুষ যেন আপনাকে বিশ্বাস করে। যখন বিশ্বাস করবে তখনই আপনি চেষ্টা করবেন আপনার অভিজ্ঞতাকে শেয়ার করতে। বলবেন না তুমি এটা করো, কারণ যে মানুষ আপনাকে বিশ্বাস করে সে আপনাকে পছন্দ করে, আর যে মানুষ আপনাকে পছন্দ করে সে আপনার সাথে আপনার চিন্তার ওয়েভলেন্থের সাথে একটা টিউনিং হয়, বিউটিফুল টিউনিং বলে এটাকে। এই যে টিউনিং যেটা হয়, এই টিউনিংটা দিয়েই রিলেশনশিপ বিল্ড হয় এবং এই রিলেশনশিপ মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন যায় না। এমনকি মৃত্যুর পরও সে মানুষের কথা মানুষ বলে। কেন বলে? এই যে স্বচ্ছতা, বিশ্বাস, সত্য বলতে গিয়ে যেটা রাইট, কারেক্ট থিংস, আই এম নট ডুইং সামথিং রং, যে জিনিসটা আমি নিজে বিশ্বাস করি না কিন্তু আমি প্র্যাকটিস করছি, এখানে হচ্ছে আপনি নিজেকে আপনি শেষ করে দিচ্ছেন। তো বিষয়টা হচ্ছে তেমনি আজকে যারা আমাদের সাথে জয়েন করেছেন, আর বিশেষ করে আমাদের নতুন স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গা থেকে, লন্ডন থেকে, ইন্ডিয়া থেকে, আবুধাবি, শারজা এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে, অস্ট্রেলিয়া থেকে যারা জয়েন করেছেন, এবং তাদেরকে আমি আবুধাবির থেকে সান্ধ্যকালীন শুভেচ্ছা দিয়েই আমি আজকের প্রসঙ্গ ফিরে আসি। আমাদের প্রসঙ্গটা আজকে হচ্ছে শিকড়। এই শিকড় কে আমি সামনে রেখে এবং আমাদের সুখটা যে তার মধ্যে রয়েছে সেটাকে আমি একটু এলাবোরেট করব। আমার এই শিকড় শব্দটা গত সপ্তাহে হঠাৎ মাথায় এসছে এবং এর মাঝখান থেকে আমি অনেক টপ ক্লাস রিসার্চারের কিছু ভিডিও দেখেছি, বই পড়েছি এবং দেখেছি যে এই সুখ খুঁজতে গিয়ে হার্ভার্ড বিজনেস স্কুলেও আপনার প্রায় 70 বছর যাবত তারা বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে তারা দেখার চেষ্টা করে সুখগুলা কিভাবে মানুষের জীবনে আসে, কেন আসে এবং কেন আসে না। এই যে কারণগুলা, এখন আমাদের ব্যাপারটা হয়েছে কি, আমরা কেউ কিছু বলে দিল আমরা ফলো করে নো, কারণ এর ম্যাথামেটিক্যাল এর ইকুয়েশন এবং এর একটা প্রসেস আছে। চিন্তাশীল মানুষরা এই চিন্তা করে সে পথটাকে তারা পরিষ্কার করে। তো আমাদের মধ্যেও আমরা আশা করব যারা আমাদের সাথে জড়িত হয়েছেন, আমি বিশ্বাস করি সেই মানুষগুলা
আমাদের ওয়েভ লেন্থের মানুষই, আর তা না হলে এখানে আসতে পারে না। আমি এই কথা বলার, এই আমাদের মতো মানুষরাই আমাদের সাথে জয়েন করাকে, প্রসঙ্গটাকে একটা ছোট্ট উপমা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, তারপরে আমি আসল মূল প্রেজেন্টেশনে চলে যাব। একবার দেখা গেল একটা গ্যাদারিং এর মধ্যে প্রায় 100 জনের মতো মানুষ জমায়েত হয়েছে এবং একটা সেশন করবে সেই গ্যাদারিং এর মধ্যে। তখন তাদেরকে বলে দেওয়া হলো যে আপনারা একটা কাজ করেন, আপনারা যে সবাই আছেন এখানে আপনারা দুইটা গ্রুপ করে ফেলেন, সেপারেটলি গ্রুপ করে মিনিমাম 20 হাত দূরে চলে যান। একটা হচ্ছে এই হলের ওই কর্নারে, আর একটা হচ্ছে হলের এই কর্নারে চলে আসেন, এসে নিয়ে আপনারা ডিসকাস করেন, আর এরপরে আমরা আমাদের সেশনটা শুরু করব। তো এর মধ্যে দেখা গেল কি যে ঠিকই 50 জন ভাগাভাগি হয়ে তো দুটো গ্রুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল যে ওই গ্রুপের থেকে কিছু মানুষ হাঁটতে হাঁটতে এই গ্রুপে চলে আসতেছে, আবার কিছু কিছু মানুষ এখান থেকে হাঁটতে হাঁটতে আর একটা গ্রুপে চলে যাচ্ছে। আপনার কেউ কি বলতে পারবেন এর কারণটা কি? যদি কারোর জানা থাকে, একটু জাস্ট আইস ব্রেকিং এর জন্য আমি প্রসঙ্গটা তুলছি, যদি জানা থাকে বলেন, আর না জানা থাকলে আমি বলে দিচ্ছি। আনমিউট করে বলেন কেন এই গ্রুপের থেকে ওই গ্রুপে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, আবার দেখা যাচ্ছে ওই গ্রুপের থেকে এই গ্রুপে চলে আসছে। এই কারণটা কোর জিনিস যদি আপনি বলতে পারেন, দ্যাট কুড বি ফ্যান্টাস্টিক। বলতে স্যার পারেন? হয়তোবা হ্যাঁ বলেন বলেন। স্যার হয়তোবা তারা খোঁজ নিতে যাচ্ছে যে ওই গ্রুপের লোক মনে হয় কোনো সুখে আছে বা কোনো স্বাচ্ছন্দ্যে আছে, এইটা ভাবে আর কি স্যার। এক্সেলেন্ট এক্সেলেন্ট, আপনার আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। আরো দুই একজন। হ্যাঁ স্যার, আমার মনে হয় ওই যে একটা প্রবাদ আছে না, নদীর পার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সকল সুখ আমার বিশ্বাস। ওয়াও, এইটাই কাজ করে। বিউটিফুল বিউটিফুল। এই যে দেখেন, আমরা যখন পার্টিসিপেট করব আমাদের শেখা কিন্তু সেখান থেকে শুরু হয়। আমরা যখন আপনি পার্টিসিপেট করলেন মানে আপনি 100% টিউনিং করে আপনি আমাদের সাথে জড়িত হয়ে গেলেন, এবং উই হ্যাভ বিন এবল টু ট্রান্সমিট আওয়ার নলেজ ওয়ান টু অ্যানাদার ওয়ান। বলেন, আরো দুই একজন বলেন বলেন বলেন, ওপেন করে বলেন। আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনারা বলবেন বলবেন, আপনাদের জন্য ভালো। স্যার উনি অ্যাডজাস্ট করতে পারছে না, ভাবছে যে ওই গ্রুপে ওদের সঙ্গে মানে আমার মিলবে বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট, অনেক কাছাকাছি চলে আসছে। আরেকটু দেখেন, আরেকটু ট্রাই করেন। আমি আরেকটু রিফাইন চাই, আরেকটু রিফাইন চাই। বলেন বলেন আমার আসাদুল হক ভাই। আর একটু স্যার ভাবতে পারে যে ওখানে আরো ভালো কিছু আমি গ্যাদার করব, এটাও ভাবতে পারে। ভেরি গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। হ্যাঁ বলেন, এরপরে বলেন আসাদুল হক ভাই, আপনি বলেন। স্যার ওই মানুষ অজানাকে জানতে চায়, আমার গ্রুপে আমি আছি, দেখি তো ওই গ্রুপে কি আছে, এইটা কিউরিওসিটি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন আমাদের মধ্যে ইভলভ সব ভালো মানুষগুলো আমাদের সাথে আছে, এবং দে ওয়ান্ট টু শেয়ার লট অফ থিংস উইদিন আস। ওকে ফাতেমা আপা বলেন, আপনি বলেন বলেন। আসসালামু আলাইকুম। প্রথমে দুঃখ প্রকাশ করছি, গত 1 তারিখের সেশনে আমি প্রেজেন্ট থাকতে পারি নাই বলে আমার একটু খারাপ লাগতেছে। সেটা হচ্ছে সেদিন আমার চাচা শ্বশুর মারা গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি চিন্তা করেন না, আপনাদের জন্য সেশনটা পুরোপুরি আমাদের সিও সাহেব রেকর্ড করে অলরেডি পোস্ট করেছে, দেখেন। ইউ উইল ফিল সামথিং গুড অ্যাকচুয়ালি। আপনিও আপনার ওই গ্রুপের মধ্যে ছিলেন, যা হোক একটা অঘটন হয়েছে, এবং এটা ন্যাচারাল প্রসেস, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে। কিন্তু আপনার আগ্রহকে আমি নিশ্চয়ই প্রাধান্যতা দিই। আপনি বলেন, আপনি কি ভাবছেন বলেন। আমি ভাবছি যে সমমেরু, যে মানে মেরুর যেদিকে মানে ঝোঁক বেশি সেদিকেই তো মানুষ টানে, যেটা ভালোর দিকে যদি যায় তাহলে আমাকে যদি সেদিকে টানে তাহলে আমিও সেই রকম, তাহলে সবাই পছন্দনীয় বা ভালোর দিকে সবার দিকে যায়, আকর্ষণ সবার দিকে টেনে নেয় আর কি, এরকম। ফ্যান্টাস্টিক। আপনি দেখছেন আমাদের যে কাজটা কি, আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির মেইন কাজটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষই চমৎকার, অপূর্ব, তার 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 মেধার শেষ নেই। আমরা আমাদের চিন্তা চেতনার মাঝখানে মানুষটাকে আমরা খারাপ বলে ধারণা করে তাকে আউট অফ ট্র্যাকে ফেলে দেওয়ার চেষ্টা করি। আসলে আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা মানুষ, এই মখলুকাতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আপনি চিন্তা করতে পারেন, আমরা উই আর টু ক্রিটিসাইজ হিউম্যান বিইং, আমরা পারি না, আমরা এই ক্রিটিসাইজ করতে আমরা পারি না, কিন্তু আমাদের দৈন্যতার জন্যই আমরা এই কাজটা করে থাকি। দেখেন, আমি তো আমার দৃষ্টিকোণ থেকে আমি কোনো খারাপ মানুষ দেখিনি। গতকালকেও আমি এই একই কথা বলেছি, আমাকে কিন্তু অন্য বিশাল কিছু ভাববেন না। দিস ইজ মাই স্ট্রেংথ অনলি। এটাই আমাকে শান্তির
প্রেক্ষাপটে আমি এখানেই থাকি, আমার কোনো আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন। আমার চাকরি জীবনে, আমার অবস্থানে আমার কোনো কারোর ব্যাপারে কোনো কমপ্লেন নেই। কমপ্লেন আমার ব্যাপারে যে আমি আমার প্রতিজ্ঞাকে, আমার প্রমিসকে আমি ডেলিভারি করতে যদি না পারি, দেন আই ফিল ব্যাড। আদারওয়াইজ নো কমপ্লেন অ্যাবাউট এনিওয়ান। আমার সৌভাগ্য যে এই আমাদের প্রতিদিনের সাথে সাথে নতুন যে চমৎকার মানুষগুলো আমাদের সাথে জড়িত হচ্ছে, এটা আমার জন্য সবচেয়ে বড় মানে স্যাটিসফ্যাকশন। আমাদের যে একাডেমির যে পর্ষদ যারা আছেন তারাও অত্যন্ত খুশি। তো এখন আমি আর কথা না বাড়িয়ে আমি এবার তো বলার চেষ্টা করি কেন মানুষ দুইটা ভাগে ভাগ হয়। দেখেন, ভেরি টপ ক্লাস সাইকোলজিক্যাল কথা, এটা কিন্তু খুবই সাংঘাতিক, একটু ভালো করে খেয়াল করবেন। আমাদের সমাজের মধ্যে দুই ধরনের মানুষ আছে, দুই ধারার মানুষ আছে। যখন যে একটা সাইডের মধ্যে দেখা গেল ওখানে ভালো কোনো ডিসকাশন হচ্ছে, লট অফ ক্রিয়েটিভ আইডিয়াস, ডিসিশন মেকিং, প্ল্যানিং, ইন্টারেস্টিং টপিকস নিয়ে ওখানে আলোচনা হচ্ছে। এখানে যে কয়েকজন মানুষ ছিল যারা এটা পছন্দ করে না, কোনো আলোচনা অথবা ভালো কিছু শেখা, কোনো ওখানে খারাপ কোনো আলোচনা হচ্ছে না, ওই মানুষগুলো বলছে এই বিরক্তিকর, এরকম উপদেশ আমরা অনেক শুনছি, লাভ নেই, চল যায় দেখি ওখানে কি আছে। ওখানে যায় দেখতেছে যে হ্যাঁ, আরে এখানেই তো চলতেছে দুনিয়ার উল্টা কাজ, কে কোথায় কি করলো, কার কি ঘটনা ঘটলো, এটা হইলো সেটা হইলো, অল দ্য নেগেটিভ টক আদার সাইড। আবার ওই সাইডের মধ্যে যারা ভালো আশা করছিল যে আমি শিখবো, শেখার জন্য আসছে, জানবে যে কিরে এখানে শুধুমাত্র গীবত চলতেছে, অপ্রাসঙ্গিক কথা চলতেছে, এখানে কোনো শেখার কিছু নাই, তখন তারা ওখান থেকে সরে এসে নিয়ে এই গ্রুপের সাথে জয়েন করলো। এটা কিন্তু ধারা। আমাদের যে মেইন কাজটা হচ্ছে, সক্রেটিসের যে কথাটা আমি আগের বারও বলেছিলাম, যে সক্রেটিস বলেছে যে সে কাউকে শিখাতে পারবে না, তাকে চিন্তা করাতে শিখাবে, তাকে চিন্তা করাতে শেখানোই তার দায়িত্ব। তো আমরা নিজেরাও চিন্তা করার চেষ্টা করছি, আপনাদেরকেও চিন্তা করার জন্য আমরা উৎসাহিত করছি। কেননা আপনার সেই চিন্তা, আপনার সেই দৃষ্টিকোণ থেকে আপনি এমন কিছু বলতে পারেন যেটা আমরা হয়তো দেখিনি অথবা আমরা অনুভব করিনি, তখন আপনাদের কথা এবং চিন্তা চেতনায় আমরা উপকৃত হব। বিষয়টা ছিল তেমনি। আমরা আলোচনার প্রসঙ্গ এখানেই আমি আপাতত শেষ করি, আমরা চলে যাই আমাদের আসল জায়গায়। দেখেন, আমি এই যে স্লাইডটা যে সিলেক্ট করেছি আপনাদের জন্য, আপনারা একটু খেয়াল করেন, এখানে দেখেন একটা গাছকে দেখানো হয়েছে, গাছটা যাচ্ছে এবং এই গাছের সাথে শিকড়টা কিন্তু নিচে দেখানো হচ্ছে। এটা একটা রেপ্লিকার মতো দেখাচ্ছে একটা অর্গানাইজেশনের মধ্যে যারা কাজ করছে এবং এক একটা বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করছে এবং এই কাজটা করতেছে। দেখেন, ওই যে আপনি সিটিং টেবিলের মধ্যে তারা বসে নিয়ে ওরা আলোচনা করতেছে এবং একে অন্যের সাথে কোরিলেট করতেছে। এবং এই যে কোরিলেট করতেছে, কোথা থেকে সেটা আসতেছে? শিকড় থেকে। তার মানে আপনি যে উপরে যে রেজাল্টটা দেখতেছেন, উপরে যে রেজাল্টটা বিভিন্ন সাইন দেখতেছেন, এটা হচ্ছে এক এক ধরনের অ্যাচিভমেন্ট, এক এক ধরনের ফ্রুট। কিন্তু এই ফ্রুটটা যদি কোনো সময় দেখেন যে আপনার এই ফ্রুটটার মধ্যে ডিস্টারবেন্স হচ্ছে, অর্থাৎ ফ্রুটটা ফুটতেছে না, তখন আপনার কাজ হচ্ছে দ্য রুট কজ হ্যাজ টু বি ডিটেক্টেড। তখন তারা নিয়ে এইটাকে চেক করে নিয়ে সেই জায়গায় কারেকশনটা করে দিলে ওই ফ্রুটটা আবার আসল জায়গায় চলে আসবে। তো আমাদের জীবনে যে সুখের পিছনে যে আমরা ধাওয়া করছি, আর এই সুখটা হচ্ছে না কেন, এই তার কজটাকে যদি আমরা খুঁজে বের করার চেষ্টা করি, আপনারা দেখবেন সুখ আপনার দোরগোড়ায়। দিস ইজ নাথিং ডিফিকাল্ট। বিশ্বাস করেন, আসলে আমরা তো এখন আরো অলস হয়ে গিয়েছি। আমরা তো কাজ করতে চাই না। আমরা এখন বাটন প্রেস করলে আমার ঘরে খাওয়া চলে আসতেছে, বাটন প্রেস করলে আমার গ্রোসারি চলে আসছে, বাটন প্রেস করলে আমি আমার কাজ, সব কাজ শেষ করতে পারছি। তার মানে কি? আমার ব্রেইনটা হয়ে যাচ্ছে আইডল। আমার ব্রেইন যখন আইডল হয়ে যাবে, তখন ব্রেইনের ক্যাপাসিটি ধীরে ধীরে কমে আসবে। তো তাই এই ছবিটাকে আমি মাথায় রেখে আমি কিছু সাজিয়েছি, কিছু প্রসঙ্গ আমি তুলে এনেছি। এত অল্প সময়ের মধ্যে বিশাল সাবজেক্ট, কিছু আমি বলার চেষ্টা করব। আপনারা এ নিয়ে একটু ভাববেন। যদি সামান্যতম একটা শব্দও যদি আপনাদের মধ্যে আপনাদেরকে যদি নাড়া দেয়, একটু ভাবুন, একটু সময় দিন, আপনি দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। একটা বিখ্যাত কথা আছে, আমি একটা বলে দিচ্ছি আজকে, এই প্রসঙ্গটা এখানে কিন্তু মনে রাখেন। আপনি প্রতিদিন যে কোনো বিষয় পেতে চান, কন্টিনিউয়াসলি 21 দিন যদি আপনি বলেন,
22 দিনের দিনে ভুলে যান, সে কাজ আপনার হয়ে যাবে। এরকম বিশাল একটা আপনার টপিকস আছে। অর্থাৎ আপনার ওই প্রতিদিনের বলাটা বিশ্বাস রূপে আপনার সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মনের মধ্যে স্টোর হয়ে যাবে, আর এই অবচেতন মনই আপনার আগামীতে আপনাকে ওই কাজটা করে দেখাবে। সেজন্য হচ্ছে যে আপনি ভালো কথা বললে আপনার অভ্যাসের মধ্যে ওই চর্চাটা চলে আসবে। আপনি খারাপ কথা যদি বলা শুরু করেন, এটা যেগুলো প্র্যাকটিস থাকে, হঠাৎ করে কোনো প্রসঙ্গে ভালো জায়গায় আপনি খারাপ কথা বলে ফেলবেন, বলবে যে ঠোঁট কাটা মানুষ আছে না, ওরকম অনেকে বলে মানুষটা ঠোঁট কাটা, কোনো জায়গা বুঝে না, অবস্থান বুঝে না, যে কোনো কথা যে কোনো সময় বলে দেখান। তার ওই বিচার বোধটা তার না থাকার জন্য সে অনেক সময় অপ্রস্তুত, মানুষকে অপ্রস্তুত করে ফেলে। তো আমাদের কথাটা হচ্ছে যে উই মাস্ট থিঙ্ক পজিটিভ, we act as a positive and we deliver as positive. আমরা আপনার পজিটিভ জিনিস চিন্তা করব, পজিটিভ জিনিস কাজ করব, ডেলিভারিটা পজিটিভ করব, তাহলে আপনি একটা পজিটিভ মানুষ হিসেবে রূপান্তর আপনার মধ্যে আসবে। আর এই পজিটিভ রূপান্তরের মধ্যেই আপনি খুঁজে পাবেন সুখ। আর এই সুখগুলার বিভিন্ন দিক আছে। আবার শিকড়টা কেন আমরা বললাম, শিকড়ের অর্থ কি, তারপরে এই শিকড় যখন অবস্থান পরিবর্তন করে তার কি রেজাল্ট আছে, শিকড়ের সাথে সুখের কি সম্পর্ক, সুখের উপমাগুলা কি, টাকা আর সুখের তুলনামূলক বিষয়টা কি, আমরা এগুলা এক এক করে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর এটারই আমার ইংলিশ ভার্সন হচ্ছে রুট ইন সার্চ অফ এক্সেলেন্স। এবার দেখেন রুট আপনি দেখতেছেন, ভালো করে খেয়াল করেন, আমাদের বিষয়টা হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন। আপনি দেখছেন অনেকে শিকড় দেখেছেন, একটু ভালো করে খেয়াল করেন। আপনি দেখেন এই রুট গুলার মেইন রুট আছে এবং তার থেকে ব্রাঞ্চ 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 এভাবে ছড়ায় যাচ্ছে, তাই না? এখানে ডেফিনেশন অফ রুট কে বলা হচ্ছে যে পার্ট অফ দ্য বডি অফ এ প্ল্যান্ট দ্যাট ডেভেলপস টিপিক্যালি ফ্রম দ্য রেডিক্যাল অ্যান্ড গ্রোজ ডাউনওয়ার্ডস ইনটু দ্য সয়েল। এই যে আপনার এই যে রুটটা, এটা তার শরীরের একটা অংশ ধীরে ধীরে আপনি বেড়ে বেড়ে মাটির ভিতরে ধীরে ধীরে প্রবেশ করে, এবং এই প্রবেশের মাঝখান থেকে মাটির বিভিন্ন লেয়ার থেকে তারা বিভিন্ন ধরনের মিনারেলস, ফুড ভ্যালুস গুলা তারা ফিল্টার করে। আর একটা কথা আমি বলতেছি এই কারণে, এই ফিল্টারেশন কিন্তু প্রত্যেকটা রুট কিন্তু একইভাবে একই জিনিস আপনারা গ্রহণ করে না। এক একটা রুটকে অ্যাসাইন করা আছে, তুমি এই জিনিসটা নিবা যেটা আমার ফ্রুটের জন্য প্রয়োজন, তোমার এই জিনিসটা নিবা তোমার বাকেলের জন্য প্রয়োজন, এই জিনিসটা নিবা তোমার গ্রিনারির জন্য প্রয়োজন, এরকম সবকিছু ডিস্ট্রিবিউট করা আছে এবং অ্যাকর্ডিং টু দ্য রুট ওয়ার্ক ডিস্ট্রিবিউশন, এবং এর উপরে বেস করে নিয়েই কিন্তু আপনার গ্রোথটা আপনি বাড়ে। আবার দেখা গেল যে একটা সাইডে রুটের একটা সাইডে প্রপার আপনার পানি নেই অথবা মিনারেলস ঠিক মতো নাই, দেখবেন যে গাছের একটা সাইড ইয়েলোইশ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে গাছের পাতা পড়ে যাচ্ছে, কারণটা হচ্ছে রুটের ডিস্ট্রিবিউশনটা ঠিক নেই। এরপরে দেখেন আপনারা একবার লাইভলি দেখেন, এই গাছকে যখন মাটির নিচে কিন্তু রুট কিন্তু এভাবেই থাকে, এই যে এভাবে থাকে, এটাও কিন্তু একটা একে অন্যের সাথে লেগে থাকা। আমাদের পরিবারের মধ্যে যদি আমরা এইভাবে রুটের যে অবস্থান, সেটাকে আমাদের অবস্থানকে যদি ঠিক রাখতে পারি, পরিবার যেরকম সুন্দর হবে, গাছটা ফ্যামিলিটা তত সুন্দর, তত মানে আকর্ষণীয় হবে, এবং তার থেকে যে ফ্রুট আসবে সে ফ্রুট সবসময় ভালো হবে। আর আমি আবারও দেখাচ্ছি, এই ছবিটা আমি আগেও দেখিয়েছি। এই রুটটা অর্থাৎ আপনি কি বীজ বপন করতেছেন, যে বীজটা আপনি বপন করতেছেন সেটা কিন্তু মাটির নিচে, যে দেখেন এর হাত নেই, পা নেই, কথা বলার শক্তি নেই, কিন্তু প্রাকৃতিক ভাবেই সে মাটির সাথে মিশে তার বাই ডিফল্ট মাটির থেকে জিনিস নিয়ে ধীরে ধীরে ওখান থেকে ফেটে দেখেন শিকড় বের হচ্ছে, ব্রাঞ্চেস হচ্ছে, আস্তে আস্তে উপরের কাণ্ড বের হয়ে আসছে। তার মানে কি, এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে বাই ডিফল্ট এই সব কিছু অ্যারেঞ্জ করা আছে। এর এই আপনার সিডের ভিতরে জেনেটিক্যালি যে প্রোগ্রামিং করা আছে, সেই প্রোগ্রাম অনুযায়ী এই সয়েলের সাথে তার যে ইন্টারাকশনটা, সেটাও প্রাকৃতিক ভাবে হয়। আর এই প্রাকৃতিক ভাবেই কিন্তু সবকিছু আপনার বেড়ে চলে। এবার ভেরি ইন্টারেস্টিং একটা টপিক দেখেন, দ্য ফ্যামিলিটা দেখেন, এই বাম পাশে দেখেন এই দুটো গাছ দেখা যাচ্ছে, তাই না? দুটো গাছ দেখা যাচ্ছে। এখন দেখেন এই দুটো গাছের নিচে কিন্তু একটা শিকড়ের সাথে আরেকটা শিকড়ের সংযোগ রয়েছে। এখন আপনারা ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব, কেন সম্ভব, কি বুঝাতে চাচ্ছেন? তার মানে একে অন্যকে শেক হ্যান্ড করছে যে হ্যাঁ আমি তোমার সাথে আছি। তার মানেটা কি?
আপনার যখন এই গাছটার ওই পোর্শনে যদি কোনো রকম মিনারেলস যদি অভাব হয়, যেটার জন্য গাছটার ক্ষতি হওয়ার সুযোগ আছে, তখন সে শিকড় আর একটা শিকড়ের সাথে সংযোগ ঘটায় দেয় এবং এই শিকড় তার সাপ্লায়ার থেকে তাকে কিছু ডিস্ট্রিবিউশন দেয়, তখন ওই পাশের গাছটা অটোমেটিক্যালি তার প্রয়োজনটাকে ফিল আপ করতে পারে। কেন আমি এই শিকড়, এই গাছ এবং শিকড়টাকে আপনাদের সামনে তুলে আনছি? দেখেন, আসল কথায় আমি ফিরে আসি। আমরা হয়তো অনেকেই জানি যে আমরা পরিবারের মাঝখানে থাকলে আপনি যে গাছের থেকে আসছেন সে গাছের ফল প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যে মায়ের সন্তান, তার ভাই হোক বোন হোক, তাদের সাথে যে সম্পৃক্ততা এটা কিন্তু অন্য কারোর সাথে হবে না, ঠিক আছে? আবার ওই ভাই বোনের সাথে তার যে পরিবার যারা আছে এরা যদি একসাথে থাকে, এই বন্ডিংটা এরকম হয়। আমাদের ইসলামেও বলে দেওয়া আছে, আমাদের রিলিজিয়নে বলে দেওয়া আছে, তুমি যদি তোমার আত্মীয়তার সাথে সম্পর্ক ছেদ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি আমার উম্মতের মধ্যেই পড়ো না। তার মানেটা কি দেখেন? রিলিজিয়ান আনেন, যেটাই আপনি আনেন না কেন, এর পিছনে ফিলোসফিটা হচ্ছে যে আপনাকে ভালো রাখার জন্যই উপদেশটা দেওয়া হচ্ছে। তার মানে আপনি যখন ডিটাচ হবেন, ওই যে আপনার আত্মীয় যদি খারাপ অবস্থায় থাকে, তার মধ্যে যদি খারাপ অবস্থার সৃষ্টি হয়, মনে অশান্তি হয়, ডিস্টার্ব হয়, সে সিক হয়, আপনি কি জানেন তার এই অবস্থানের ভাইব্রেশনটা আপনার অবধি, আপনার প্রত্যেকটা আত্মীয় স্বজন অবধি এটা কিন্তু ট্রান্সমিট হয়ে যায়। ওই ট্রান্সমিশনের জন্য আপনার সবকিছু থাকার পরেও আপনি খেয়াল করবেন আপনার মনে শান্তি নেই। খুব গভীরভাবে কথাটা চিন্তা করেন। আমার এই কথাটা মাথায় আসছে জন্যই শিকড় সব দিয়েই আমি কাজটা শুরু করেছি এবং অনেক জিনিস আমি বলতে পারবো, দেখাতে পারবো। দ্যাট ইজ নট দ্য পার্ট অফ মাই ডিসকাশন টুডে। আমার ডিসকাশনটা হচ্ছে আপনাকে চিন্তা করতে চেষ্টা করুন। আপনি খেয়াল করবেন আপনার আত্মীয় যারা আপনার থেকে খারাপ অবস্থায় আছে, তারা আপনার সাথে যদিও বা খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার না করে, কিন্তু বলছে যে তার সাথে রাগ না করে তার পাশে দাঁড়ানো, টেকনিক্যালি অথবা যে কোনো অবস্থায়। আর এই মানসিক অবস্থা আপনার মধ্যে যদি তৈরি করতে পারেন, আপনি নন স্টপ এই এনার্জি গুলো আপনার কাছে পাবেন। আপনার কোনো অসুস্থতা বলে কোনো শব্দ আপনার ডিকশনারিতে থাকবে না। আমরা যেখানে ভুল করি, যেখানে আমরা ডিসকানেক্ট করি, সেখান থেকে আমাদের সমস্যাগুলো তৈরি হয়। দেখেন সৃষ্টির কি অপার মহিমা। দেখেন এই যে দেখেন সৃষ্টিটা, এই পাশের ডান পাশের যে আপনার ছবিটা দেখছেন, জিনসিং, এটা হচ্ছে এক ধরনের রুট, কিন্তু যদি দেখতে চান দেখেন এটাকে অনেকটা মানুষের মতো দেখা যাচ্ছে। পা আছে, বডি আছে, হাত আছে এবং বিভিন্ন। আপনি জানেন এটার থেকে বিশাল শক্তিশালী একটা ওষুধ তৈরি হয় মানুষের সুস্থতার জন্য, মানুষের এনার্জির জন্য। এই জিনসিংয়ের রস দিয়ে যে ওষুধ হয় সেটা যদি আপনার নেন, আপনি দেখবেন এটার সাংঘাতিক ধরনের এটা একটা শক্তি, আপনার মধ্যে এনার্জি লেভেলটা বেড়ে যাবে। দেখেন এটা তো অবজারভেশন। আপনি অবজার্ভ যদি করেন, এভাবেই সৃষ্টিকর্তা আমাদের সামনে কিন্তু অনেক নমুনা দিয়ে রেখেছে। আর এই নমুনা গুলোকে যদি আপনি সাজিয়ে গুছিয়ে বুঝে চলতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম ফর ইউ। এবার আমি চলে আসি একটা রুট শব্দটা দিয়ে কি কি জিনিস হতে পারে। দেখেন অ্যালেক্স হেলি, এটা এখন থেকে 30 বছর আগে উনি যে বইটা লিখেছিলেন, ভেরি ফেমাস বুক, যারা হয়তো পড়েছেন পড়ে দেখতে পারেন, আর যারা পড়েননি অ্যালেক্স হেলির এই রুট বইটা যদি পড়েন, আপনার এটা ব্যাকগ্রাউন্ড অনেক কিছু পাবেন এবং আমরা যে আজকে আলোচনা করতেছি তার সাথে রিলেট করতে পারবেন। আমরা কেন বলছি বই পড়ার জন্য? বই যখন পড়বেন, যারা লেখে তার জীবনের প্রতিটা রিদমকে সে ট্রান্সমিট করে আপনার বই আকারে। তার ভালো লাগাটা, তার অনুভবটা, তার অনুভূতিগুলা অনেস্টলি তারা ওই বইয়ের মধ্যে রিফ্লেক্ট করে। আর যে বইয়ের মধ্যে কল্প কাহিনী এবং গল্প নিয়ে সত্য মিথ্যা মিলিয়ে লেখে, সে বই কিন্তু মানুষকে টাচ করতে পারে না। কিছুক্ষণের জন্য তার মনে অনুভূতি আসতে পারে, ইট নেভার লাস্ট। কিন্তু জেনুইনলি যে বইগুলো লেখা হয়, জীবন ধর্মী বই, জীবনের উপরে আপনার রিফ্লেকশন যেটা হয়, যেটা প্রতি মানুষের জীবনে হয়ে থাকে, তার উপরে লেখা বইগুলো আপনি পড়েন প্রতিদিন, আপনাদের চেষ্টা করেন কিছু কিছু বই পড়ার অভ্যাস করেন, আপনাকে ইউ উইল ফাইন্ড আউট এ ভেরি হ্যাপি পারসন। আপনি কন্টেন্টসটা আপনার লাইফে অনেক চমৎকার হবে। দেয়ার শুড নট বি এনি কমপ্লেইন। আমাদের কমপ্লেইনটা তখনই হয় যখন আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেটা আমরা পাচ্ছি না। তো আমার এক্সপেকটেশন কেন এত হবে? যা হোক, এটা গেল। আমি বললাম অ্যালেক্স হেলির যদি সুযোগ পান এই বইটা নিয়ে পড়তে পারেন, চমৎকার বই।
এরপরে চলে আসি রুট বলতে কি বোঝাচ্ছে। দেখেন রুট নিয়ে অনেক কিছু, লট অফ থিংস আর দেয়ার রুট। রুট হচ্ছে আসল সূত্র। যেমন আপনার ভাষা, এই ভাষাটা শুরু হয়েছে কোত্থেকে? ইন্ডো ইউরোপিয়ান, এইটা হচ্ছে মেইন কোর এরিয়া থেকে আপনি দেখেন ট্রান্সমিট হয়ে গেছে। দেখেন ডান পাশে দেখাচ্ছে সবচেয়ে বেশি, এই যে আপনার এই সাইডে দেখাচ্ছে ইংলিশ, এটা ছড়ায় গেছে ব্যাপকভাবে এখানে। আবার দেখেন আমাদের বাংলা বেঙ্গলি, দেখেন লেফট সাইডে, এই সাইডে দেখেন দেখা যাচ্ছে এই আপনার বেঙ্গলি, এটা আপনার দেখা যাচ্ছে হিন্দিটা উপরে আছে, স্প্যানিশটাও অনেক। এই যে জিনিসগুলো দেখেন, আমরা কেন এই জিনিসগুলো আপনি বোঝানোর চেষ্টা করছি, কারণটা হচ্ছে কি জানেন, এই রুট মানে গাছের শিকড়, রুট মানে আমার বংশের শিকড় তা না, অর্থাৎ কোর যে জায়গার থেকে জিনিস শুরু হয় তাকেই রুট বলে। তো আমরা যদি আমাদের চিন্তা চেতনার মাধ্যমে যখন আমাদের কোনো সমস্যা আসবে, সমস্যার রুট কজটাকে যদি আমরা খুঁজে বের করতে পারি, ওখানে কারেকশন করলে দেখবেন যে আপনার ফ্রুটটা ভালো হয়ে যাচ্ছে। আবার রুট আরো আছে, যেমন এই মেন্টাল, যখন আপনার বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম হয়, তার রুট কজটা খুঁজে বের করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। যার জন্য আপনারা হয়তো জানেন যে আমি সাবকনশিয়াস মাইন্ড দিয়ে এর আগে আমার সেশনে বলেছি। তারপরে আপনার এই যে এটা আপনার সিগমেন্ট ফ্রয়েড, সে এর উপরে বই লিখে গেছেন। কার্ল জাংস অলসো সে কালেকটিভ আনকনসিয়াসনেস এর উপরেও সে আপনার বই লিখেছে, ডিএনএ এর উপরে সে। অর্থাৎ আপনি পিছনে ফিরে যান, ওই যে গো ব্যাক থিওরি, আমাদের রিয়েল হোমিওপ্যাথির যে থিওরি, গো ব্যাক থিওরি, আপনি যদি পিছনে ফিরে যেতে পারেন রুট কজের দিকে, তাহলে আপনার সমস্যা সমাধান সহজ হয়ে আসে। আবার দেখেন সামাজিক, সোশিয়াল, সামাজিক ভাবে যখন এক অস্থিরতা বিরাজ করে সমাজের মধ্যে, যখন কোরিলেশনটা না থাকে, সমাজটা তখন সুস্থ হতে পারে না। বিভিন্ন কন্ট্রোভার্সি এবং ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট হয়, একে অন্যের সাথে শত্রুতা শুরু হয়, কেউ কাউকে দেখতে পারে না। এই অবস্থার জন্য সমাজের মধ্যে বিবাদ এবং বিসম্বাদ বেড়ে যায়। আর এইটাকে যখন আমরা আপনার যদি অ্যাডজাস্ট করতে পারেন, রিঅ্যারেঞ্জ করতে পারেন, এটাকে অ্যাড্রেস করতে পারেন, তো আমরা সামাজিকভাবে যেভাবে শান্তিতে থাকতে পারবো, আবার আপনার দেশের মধ্যে আমরা শান্তি একইভাবে আসতে পারবো। কিন্তু আপনি যদি দেখেন কোনো জায়গায় একটা সমস্যা রয়ে গেছে, এটা দেখে নিয়েও যদি না দেখার ভান করেন, তাহলে কিন্তু এই সমস্যার মধ্যে আপনিই পড়ে যাবেন। এরপরে একটা রুট কজ অফ স্পিরিচুয়ালিটি, এই যে আমরা স্পিরিচুয়াল বিষয় নিয়ে রিলিজিয়ান বিভিন্ন সাইড নিয়ে যাই, এর যে কোর এরিয়াতে যদি আপনি ফিরে যান, সেখানেও কিন্তু এর ব্যাকগ্রাউন্ড আছে। তখন আপনার রুট হচ্ছে ইতিহাস। এটা যতই আপনি দেখার চেষ্টা করবেন, ফিরে গিয়ে আপনি পাবেন তার উত্তর, এবং সেটা আপনাকে প্রশান্তি এনে দিতে সাহায্য করবে। The famous quotation আমরা বলি, পাওয়ার ইজ অ্যাট দ্য রুট অফ হিউম্যান এক্সপেরিয়েন্স। শক্তি যেটা হচ্ছে মানুষের জীবনের অভিজ্ঞতার হচ্ছে, এই শক্তিটাই হচ্ছে তার মেইন রুট। মানুষের এই শক্তিটাই হচ্ছে তার আসল রূপ। Our attitudes and belief, positive or negative, are all the extension of how we define and use our power. এখন আমাদের যে অ্যাটিটিউড, আমাদের বিশ্বাসবোধ, আমাদের পজিটিভলি অর নেগেটিভলি চিন্তা করে যে ধারণা, এটারই এক্সটেনশনটা, এটারই যে রূপারূপ, যেটা আপনার শক্তিকে ইউজ করে তার ফলাফল আপনি পরবর্তী পর্যায়ে পাবেন। সেখানে সুখ আসবে অথবা দুঃখ আসবে, এখানে ডিফাইন করে। এরপরে চলে আসি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতারই দুটো লাইন, তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও। এবং এই দুঃখ, কষ্ট, সুখ, বেদনা, এ নিয়ে কিন্তু আমাদের জীবনে প্রতিটা ঘটনা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু যখন দুঃখের ঘটনা হয়, আমরা দুঃখটাকে পুষে রাখার চেষ্টা করি, এবং যখনই মনটা খারাপ হয়, দেখবেন যে দুঃখের গানটা বারবার আমরা শোনার চেষ্টা করতেছি। তাহলে আমরা কি করতেছি? অনেস্টলি স্পিকিং, ইটস নট এ গুড সাইন। আপনি আপনাকে ইউ আর ডিফাইনিং, ইউ আর টেকিং টু দ্য ট্র্যাক, ডে বাই ডে আপনার ডিটোরেট করা শুরু করবেন, আপনার উৎসাহ উদ্দীপনা কমে যাবে, আপনার মধ্যে ভয়ের সৃষ্টি হবে। আর এই যে ভয়, এই ভয়ের থেকেই তখন আপনার মধ্যে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হতে পারে। আপনি এক্সপেক্ট করতেছিলেন যেটা, সেটা পাননি, এবং এটারই রূপরূপে আপনি দেখা যাবে যে আপনার মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া আসবে, এবং বিভিন্ন ভাবে আপনি আপনাকে এই তন্দ্রালু ভাবে থেকে, স্বপ্নের মধ্যে থেকে হঠাৎ করে যখন জেগে যাবেন, দেখলেন যে আপনি কোথায় আছি, আসলে আমার সাথে বাস্তবতার তো কোনো মিল নেই। সেই জন্যই বলছে যে আপনার এনিথিং বিন হ্যাপেন টু ইউ, ডোন্ট ট্রাইং টু কিপ ইট উইদিন ইউ।
আপনি যত বেশি করে এই দুঃখের গান যতই আপনি গাবেন, সাময়িকভাবে আপনি সেই আগের জায়গায় ফিরে আসতে পারেন এবং সেখানে আপনার সুখ অনুভব হতে পারে, কিন্তু এটা কিন্তু আপনাকে ডিমোরালাইজ করে দিবে, আপনার এগিয়ে যাওয়ার পথকে নষ্ট করে দেয়। আমরা জানি প্রতিটা জায়গায় আপনার আছে ওই দুঃখ আপনার থাকতে পারে, কিন্তু সেটাকে স্ট্রেন করে নিয়ে আপনি সামনে আমাদের এগিয়ে যেতে হবে। এবার দেখেন, এটা হচ্ছে যে সামাজিক ভাবে আমাদের কি দেখেন কি কি হচ্ছে, বিয়ের পর মেয়েকে নিয়ে আপনি যাচ্ছে। এখানে এই প্রসঙ্গটা কি আমি আমি কেন বলতেছি, এই যে দেখেন এই মেয়েটার যে বিয়ে হলো, খুব কেয়ারফুলি আমরা উই মাস্ট কেয়ারফুলি এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি। আপনার হুড়াহুড়ির কোনো বিষয় নেই। আপনি চিন্তা করেন যে মেয়েটা যে পরিবারে বড় হয়েছে, অর্থাৎ তার রুটটা রয়েছে ওখানে, তার আদর, তার ভালোবাসা, তার মমতার মাঝখান দিয়ে সে বড় হয়েছে। এখন সে তার রুটটাকে অর্থাৎ সেই অবস্থান থেকে কাট করে নিয়ে একটা নতুন মাটিতে যে সে তার নতুন ভাবে শিকড় গজানোর চেষ্টা করবে। তার অনেক স্বপ্ন, অনেক কিছু নিয়ে সেখানে যাবে, কিন্তু আসলে কি তাই হয়? আমাদের কিন্তু প্রত্যেকের এ ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমরা কি মনে করি জানেন, উই কনসিডার দ্যাট দিস ইজ আওয়ার রাইট, দে হ্যাভ টু ডু, এবং হিউম্যানস আর নট এ প্রোডাক্ট। মানুষ কিন্তু একটা পণ্য নয়। আবারও বলছি, মানুষ কিন্তু পণ্য নয় যে আমি পণ্যের মতো মানুষকে ব্যবহার করব। যেদিন আপনি পণ্যের মতো মানুষকে ব্যবহার করবেন, সেদিনই আপনি ভাবতে পারেন সুখ আপনার থেকে অনেক দূরে চলে যাবে। পণ্য একটা এমন জিনিস, আপনার ইচ্ছা অনিচ্ছা সবকিছু, পণ্যের তো জীবন নেই। যার জীবন আছে সেই জীবনের সাথে আপনি ইচ্ছা মতো সব ব্যবহার করতে পারেন না। তার যার জন্য এই সোশিয়াল এনভায়রনমেন্টও, আর রুটের যে কথাটা আমি নিয়ে আসছিলাম, এই রুটটা যে মেয়েটা যেখানে তার জন্ম, যেখানে সে বড় হয়েছে, যেখানে তার স্মৃতি, যেখানে তার সহজ লভ্যতা, যেখানে তার আনন্দ, সবকিছু যেখানে রয়েছে, সেটাকে ছেড়ে একটা মেয়ে যখন নতুন একটা পরিবেশে যায়, আর সেখানে যদি তারা ওয়েলকামিং অ্যাটিটিউড না নিয়ে তাকে যদি গ্রহণ করে, যদিও বা দেখা যায় প্রথম দিন অনেক ভালোভাবে তারা নিচ্ছে, কিন্তু পরের দিন সকালের থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন এক্সপেকটেশন, সবার এক্সপেকটেশন। আর এই সব কারণেই আজকাল সমাজে, পৃথিবীতে এত অশান্তি। আমি এই কারণে বললাম, এই 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 গাছটা যখন রুটটা কেটে নিয়ে নতুন মাটিতে বসেছে, এই নতুন মাটিতে বসার পর তার রুট গজাতে সময় লাগবে। দেখবেন যে ধীরে ধীরে এই গাছটার কিছু পাতা খুলে পড়ছে, হলুদ হচ্ছে, বিষণ্ণতা তার মধ্যে আছে। তখন যদি তাকে যত্ন করে মাটিটাকে সুন্দর করে আপনার রোদ্রের মধ্যে না রেখে একটু ভিতরে রেখে যত্ন করে যদি কিছু করেন, আপনি এই মাত্র 6-7 দিনের মধ্যে গাছটাকে আপনি তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। তেমনি ভাবে একটা মানুষ যখন নতুন জায়গায় আসে, তাকে আমাদের ওয়েলকামিং অ্যাটিটিউড দিয়ে তাকে গ্রহণ করতে হবে। আমি তাহলে একবার বাস্তব ভাবে আমরা বলার চেষ্টা করছি, একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির মধ্যে আমাদের ফিলোসফিটা হচ্ছে, আমাদের কাছে নতুন যারা আসবে, তারা যে কোনো অবস্থান থেকে আসুক, তার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন, আমাদের কাজ হচ্ছে তাদেরকে ওয়েলকামিং এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসা, তার সাথে এমপ্যাথেটিক্যাল অ্যাটিটিউড দিয়ে তাদের সাথে চলা, সহমর্মিতা। এই বোধটা যখন আমাদের মধ্যে ইভলভ যত করবে, আমাদের কাছে মানুষ আসতে তত পছন্দ করবে। মানুষ কিন্তু তাই চায়। এই দেখেন যে আমরা মানুষে ইদানিং কালে যেসব বিভিন্ন রকমের আমরা ইউটিউবে প্রোগ্রাম দেখি, 15 সেকেন্ড 20 সেকেন্ড টিক 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 করে চলে যাচ্ছে, শেষ কিন্তু মানুষ কিচ্ছু মনে রাখতে পারে না। সাময়িক কিছুক্ষণের জন্য সে একটু ভাবতে পারে, বাস তারপরে শেষ। কিন্তু আগেকার দিনে দেখুন যেসব ঘটনা হতো, আপনার অতীত স্মৃতিগুলোকে ভাবতে এখনো আপনার অনেক ভাল লাগে। তাহলে আমি এই মানুষের সাথেও শিকড়ের অবস্থান পরিবর্তনে যে যে অবস্থার সৃষ্টি হয়, আপনি যদি সে ব্যাপারে একটু দূরদর্শী হন, তাহলে আপনি কিন্তু এই অবস্থা থেকে আপনি একটা চমৎকার পরিবেশ তৈরি করে আপনার জীবনে সুখটা সহজভাবেই নিয়ে আসতে পারবেন। এবার একটা বিউটিফুল কথা দেখেন, মানুষ অনেক সময় নিজেকে অনেক ফুলায় ফাপায় অনেক কথা বলার চেষ্টা করে, নিজের প্রশংসা নিজে করার জন্য অস্থির হয়ে যায়, দেখায় যে ভেরি ডিফিকাল্ট থিং এইটা ওটা। কিন্তু জ্ঞানী গুণীরা, those who are really creative, তারা নিজেদেরকে অত্যন্ত সাধারণ মানুষ হিসাবে তারা মনে করে, অত্যন্ত সাধারণ মানুষ হিসাবে। কেননা তারা জানে, যখনই আপনার মধ্যে মনে হবে যে আমি অনেক কিছু জানি, অন্যেরা কিচ্ছু জানে না, আপনি একটা বোকা মানুষ।
কোনোদিন মানুষ আপনার কাছে আসবে না। কিছুক্ষণে যেন আসতে পারে সামান্য কিছু নেওয়ার জন্য, চিরস্থায়ী ভাবে আপনার সাথে সংযোগ ঘটাবে না। এই ছবিটা একটা 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 স্ট্যাচু আর কি, এটা কাঠের টুকরা ছিল, ঠিক আছে? আমি কথাটা বলছি, ভালো করে খেয়াল করেন। শিল্পীকে জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই আপনি এত চমৎকার একটা স্ট্যাচু বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন এটা? তো উনি বলতেছেন, দেখেন কত সহজভাবে কথা বলছে, উনি বলছেন আমি তো তেমন কিছুই করিনি, আমি তেমন কিছুই করিনি, এই কাঠটার থেকে অপ্রয়োজনীয় কাঠের অংশগুলোকে বের করে দিয়েছি, ফেলে দিয়েছি। আপনি বুঝতে পারেন কথাটা? অর্থাৎ এই কাঠটা পুরোই, কাঠের যে টুকরো যেটা ছিল পুরোটাই ছিল, কিন্তু সেখান থেকে টোকায় 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 সে অপ্রয়োজনীয় কাঠগুলো ফেলে তার স্বপ্নের যে ছবিটা, কল্পনার যে ছবিটা, আকৃতিটা তার মাঝখানে দিয়ে ফেলছে। এখন আপনারা বলতে পারেন যে এর সাথে আমাদের সুখের কি সম্পর্ক? এখানেই হচ্ছে ফিলোসফি। আমরা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, একটা কাঠ হচ্ছে পুরো কাঠ, সে কাঠের মধ্যে ভালো অংশ, খারাপ অংশ, অপ্রয়োজনীয় অংশ যদি আপনি বের করে দেওয়ার পরে একটা চমৎকার যদি ছবি হয়, আপনি যদি মানুষ হিসাবে ফিজিক্যাল স্ট্রাকচারের বাইরেও আপনার ভিতরে যে মেন্টাল যে অবস্থানের মধ্যে ভালো এবং মন্দ জিনিসগুলো রয়েছে, এবার আপনি ভাবেন মন্দটাই রাখবেন না ভালোটাই রাখবেন, ভাবেন ভাবেন। এবার যদি আপনি মন্দটাকে টুক 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 করে ফেলে দেন বের করে, আপনারা চমৎকার মানুষ হবেন না? একটু ভেবে দেখুন, আপনার মধ্যে যে খারাপ অভ্যাসগুলা, অথবা কাউর গীবত করা, অথবা কাউকে কটাক্ষ করে কথা বলা, কাউর প্রতিশোধ নেওয়া, কারোর ব্যাপারে বিদ্বেষ অবস্থা তৈরি করা, আপনি জানেন এগুলো অল বিন স্টোরড টু ইউর সাবকনশিয়াস মাইন্ড, এন্ড এই সাবকনশিয়াস মাইন্ড আপনার বডির মধ্যে নন স্টপ পয়জন দিয়ে দিয়ে আপনার শরীরটাকে অসুস্থ করে ফেলছে। আমি গতকালকেও বলেছি যে অসুস্থ মন নিয়ে সুস্থ চিন্তা করা সম্ভব নয়। অসুস্থ মন নিয়ে সুস্থ চিন্তা করা সম্ভব নয়, আর অসুস্থ মন নিয়ে চিকিৎসা করা তো একেবারেই সম্ভব নয়। তাহলে আপনারা যারা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের যদি ব্যবহারের মধ্যে যদি কোনো অসুস্থ ভাব দেখেন, যত্ন সহকারে সেখান থেকে সরে আসেন। কেননা যে ডাক্তার নিজের মধ্যেই পয়জন রয়েছে, সে ডাক্তার একজন রোগীর পয়জন শরীর থেকে বের করতে পারে না। বুঝাতে পারলাম কিনা আমি জানি না, তবে আমার যে চিন্তা চেতনার মাঝখানে, অর্থাৎ আপনারা চেষ্টা করেন কোন মানুষের কোন ভালো গুণটা আছে সেটাকে চুরি করে নেন। এই চুরিতে কিন্তু অপরাধ নেই, তার এই জিনিসটা সে ভালোভাবে করতে পারে, আমি শিখে নিব, আমি করব। অর্থাৎ I am adopting some good things from someone and I'm rejecting anything bad is trying to come towards, আমি রিজেক্ট করে দেব, আমি চাই না। কথাটা খেয়াল করেন, যে কোনো জিনিস, অসাধু জিনিস কোনোদিন আপনার জীবনে সুখ আনতে পারে না। সাময়িকভাবে মানুষের সামনে আপনি দেখাতে পারেন, বাট ইট ইজ এ কমপ্লিটলি একটা ফানুস। তো আমাদের যে কাজটা হচ্ছে, শিল্পী যেভাবে তার শিল্প চর্চা করতে গিয়ে সে বলে অপ্রয়োজনীয় কাঠের টুকরা আমি ফেলে দিয়েছি, আজকে আমার স্বপ্নের জিনিস তৈরি হয়েছে, তেমনি ভাবে আপনি আপনার ভিতরে যে কষ্ট এবং দুঃখ গুলাকে যদি আপনি এভাবেই যদি আপনি বের করে দিতে পারেন, আপনি একটা বিশুদ্ধ মানুষ হবেন, অসুস্থতা আপনার মধ্যে থাকবে না, আনন্দ সাগরে আপনি অবগাহন করতে থাকবেন। একটা লাইভ কেস আমি দেখাচ্ছি, আমি এর আগে বলেছি, এটা আমার ঘরের সামনে এই ফ্লাওয়ার টবে, এই 10 দিন আগে আমি দুটো টবে, আমার ফ্যামিলি তো বলতেছিল যে আমরা গরমের মধ্যে এটা আমরা চাই। আমি কেন আনছি আমি দেখানোর জন্য, রিয়েলিটি একটা এক্সাম্পল। যখন আমরা ওখান থেকে আমরা দুটো পটের মধ্যে, প্লাস্টিক পটের মধ্যে দেখলাম, পছন্দ করলাম, নিলাম। নেওয়ার পরে আমার এর বললো যে না না না, এটা তো শুধু প্লাস্টিকের, একটা সুন্দর হওয়া দরকার, ভালো হবে। তখন বললাম ঠিক আছে, এটাকে শিফট করে দেন। আমি কেন আনছি, লাইভ এক্সাম্পল দেখাচ্ছি। তখন তারা ওই যে মাটি, যেটা সেপারেট মাটি কেনা হলো, সে মাটিতে নিয়ে ওটা খুলে বসিয়ে দিল। আপনি বিশ্বাস করেন, যখন ওটা আনা হয়েছিল একদম চকচকা, একদম খুব তাজা ছিল। 2 দিনের মাথায় দেখেন সেই মাটির সাথে শিকড়ের সংযোগ দিতে করতে পারে নাই।
পাতা পড়া শুরু হয়ে গেছে, গাছের ডালের থেকে ফুল পড়া শুরু হয়ে, তার মানেটা কি? আমি এই এক্সাম্পলটা আমি নিজেও সবসময় কোরিলেট করার চেষ্টা করি। আমার বিষয়টা হচ্ছে আমি কিছু যখন করি আমার নিজের সাথে মিলানোর চেষ্টা করি। আমি দেখে নিয়ে ভাবলাম যে দিস ইজ ট্রু, এটা সময় লাগবে, ধীরে 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 আবার নতুন পাতা গজাবে, কিন্তু আমাদের নন স্টপ তার যত্ন নিতে হবে। এটা একটা এক্সাম্পল দিলাম আমরা, ঠিক আছে? এইভাবে আপনার পরিবেশের মধ্যেও আপনি যখন দেখবেন কোনো একটা মানুষ যখন আপনার কাছে আসছে, তাকে ওয়েলকাম করেন, সে যখন ফিল করে যে আপনি আপনারা তাকে গ্রহণ করেছেন, তখন তার মধ্যে চিন্তা থাকে না, তার মধ্যে ট্রমা থাকে না। আর ট্রমা না থাকলে মানুষ শিখে খুব তাড়াতাড়ি। আর যখন তার ভীতি অথবা এই যে ট্রমার যে ভাবটা, তখন কিন্তু শেখাটা খুবই স্লো হয়ে যায়। তা না হলে আমাদের 6 মাস আর 1 বছরের যে আমরা কোর্সটা আমাদের মডারেটরে যে রান করেছিল, এর মধ্যে আপনারা হয়তো গতকালকে শুনেছেন, আজকে আমাদের ইউটিউবে ওটা দেওয়া হয়েছে, আপনারা দেখবেন কিভাবে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা শেয়ার করছে, কত চমৎকার ভাবে। এখানে তো তাদের মনের কথা, আমরা অনেকে তো কথা বলতেই পারে না, কিন্তু আমি অবাক হয়ে গেছি যে তাদের মধ্যে যে চেঞ্জেস আমি দেখছি, বিকজ অফ দ্য অ্যাসোসিয়েশন, বিকজ অফ আর ওয়েলকামিং। দেখেন কি বলছে, এ ট্রি লিভস অন ইটস রুট, একটা গাছ তার শিকড়ের উপরে বেঁচে থাকে। ইফ ইউ চেঞ্জ দ্য রুট, ইউ চেঞ্জ দ্য ট্রি। দেখছেন আমি যে কথা বলছিলাম সেটা একটা কোটেশন দেখেন এর মধ্যে চলে আসলো। আপনি যখনই তার রুটটাকে চেঞ্জ করবেন, আপনি গাছের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। আপনি আপনার আসল রুট যেটা, সেটার থেকে আপনি যখন ডিটাচ হবেন ফ্যামিলির থেকে, আপনি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছেন। আমি কেন এই জিনিসগুলো সাজিয়েছি একটার সাথে একটা মিলিয়ে, কেননা পরিবারের মধ্যে যখন অশান্তি হয়, অস্বস্তি হয়, there is some causes are there। এই কজের জন্যই আপনার পরিবারের মধ্যে যে অশান্তি এবং একে অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে, কেয়ারিং অ্যাটিটিউড নাই, কেউ কাউকে দেখতে পারে না, ভাবতে পারে না, শেয়ার করতে চায় না, এই যে বিষয়গুলা, বিকজ অফ দ্যাট ওয়ান্স ইউ কাট দ্য রুট, দ্য ট্রি ইজ চেঞ্জ। কালচার লিভস ইন হিউম্যান বিইং। যে আমাদের যেটা সংস্কৃতি বলেন, যে যেটাই আমাদের মধ্যে আছে এটা মানুষের মধ্যে অবস্থান করেন। ইফ ইউ চেঞ্জ দ্য হিউম্যান হার্ট, the culture will follow। অর্থাৎ আপনি আপনার হৃদয়কে যদি বিষাক্ত করে তোলেন, আপনার পারিপার্শ্বিক যে কালচার সেটাও কিন্তু পরিবর্তন আসবে। যেটা আমরা দেখতেছি যে আমাদের অপসংস্কৃতি, আমাদের হৃদয়ের মধ্যে সেই বোধটা না থাকার জন্য আমরা অপসংস্কৃতির মধ্যে ভেসে যাচ্ছি। আর তারপরে আমরা বলতেছি আমাদের মধ্যে শান্তি নেই, আমাদের ছেলে মেয়েরা কথা শুনছে না, আমার অমুকের কথা শুনছে না, সে এখানে, বিকজ উই ডোন্ট ফোকাস। We don't focus। আমরা শুধুমাত্র বলি যদি সবাই এটা করতো। I don't really agree on that। আমি বলতে চাই যে am I been changing myself? আমি কি আমাকে চেঞ্জ করতে পারছি? আমি কি করছি কিছু? আমি যদি করি, আমার জায়গায় আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং আমার পাশে যারা থাকবে তারাও ভালো থাকতে বাধ্য। আমি তো পুরো পৃথিবীর কন্টাক্ট আমি নেইনি, পুরো দেশের কন্টাক্ট আমি নেইনি, আমি আমার কন্টাক্ট আমি নিয়েছি, আমাকে টেক কেয়ার করছি, আমার সাথে যারা আছে তাদেরও টেক কেয়ার আমি যতটুকু সম্ভব এখান থেকে করব। ফুলের যখন সুবাস মানে বের হয়, ফুল তো নিজেও জানে না তার মধ্যে সুবাস আছে, মানুষ কিন্তু সে সুবাসে আকৃষ্ট হয়ে ফুলের কাছাকাছি আসে। তো আপনারা যারা আজকে আমাদের সাথে জড়িত হয়েছেন, আমি বলতে চাচ্ছি না যে আমাদের অনেক সুবাস আছে, তবে যতটুকু আছে বিশুদ্ধতায় আছে, হয়তো সেই কারণে আপনারা আমাদের কাছাকাছি আসার চেষ্টা করছেন। এই দেখেন এখন চলে আসছে, আমি কিন্তু কিছু কিছু জিনিস লাইভ জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, যেটা সাধারণত বিশাল বড় প্রোগ্রামের মধ্যে সেশনের মধ্যে বলা হয়। আপনি খেয়াল করছেন ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এই ওয়ার্কিং এনভায়রনমেন্টের মধ্যে যদি একটা টিপিক্যাল আপনার টক্সিক বস থাকে, যে সারাক্ষণ শুধু দোষ ধরার চেষ্টা করে, তুমি এটা হলো না, তোমার এটা হলো না, বিকজ দ্য ম্যান ইজ সিক, এবং যার জন্য সে তার টর্চারিং এ যে স্টাফরা কোনো কাজ করতে পারে। দেখেন এই অবস্থা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমাদের যে ব্যাপারটা হচ্ছে, যারা দোজ হু আর সিনিয়র্স, আমার মাথা যদি পচে যায় পুরো মাছটাই তো শেষ। আমাদের হেড, যে হেডের মধ্যে যদি মাথায় পচন থাকে, পুরো জিনিসটি আপনার নষ্ট হতে পারে। তো আমাদের কথা হচ্ছে যে আমি একটা একটা করে সেক্টর ওয়াইজ আমি কথাগুলো বলছি, আপনি ভাববেন, তারপরে আমরা আগাবো।
আচ্ছা, এখন কি বলতেছে, we have one of our greatest human experience when we get an active idea working in our mind. আমাদের মানব সভ্যতায় যে তার যে অভিজ্ঞতা যেটা আছে, সবচেয়ে বড় অভিজ্ঞতা, যে এই অভিজ্ঞতাকে অ্যাক্টিভলি যখন আমরা আমাদের মনের থেকে বের হয় এবং তারপর আমরা যখন কাজটা করতে পারি, তার রেজাল্টটা অপূর্ব হয়ে থাকে। আমি একটা জিনিস, এই ছবিটা আমি এখানে এনেছি একটা কারণে, যে আমি আসলে খুব সময় কম, তারপর আমি খুব শর্টকাট বলতেছি। দেখেন এই যে হাই ভোল্টেজ যে গ্রিড গুলা যে আছে, দেখেন এই তারের মাঝখান দিয়ে কিন্তু ইলেকট্রিক্যাল ফ্লো যায় কন্টিনিউয়াসলি, কিন্তু আপনার কিন্তু খালি চোখে দেখা যায় না, তাই না? এটা কিন্তু নন যাচ্ছে, এবং এই তারের মাঝখান থেকে কিছু কিন্তু আপনার ইলেকট্রিক্যালি লসেস হয়, এবং সেগুলো কিন্তু ওই এলাকার মানুষের উপরে প্রভাবটা পড়ে। তেমনি ভাবে প্রতিটা মানুষের শরীর থেকে এভাবে এনার্জি ইন হচ্ছে আর বের হচ্ছে, আর এই এনার্জি ইন আর বের হওয়ার মধ্যে কোনো ডিস্ট্রাকশন হয় তখন মানুষটা অসুস্থ হয়। তাই আমি বলার চেষ্টা করতেছি যে এই যে আমরা একে অন্যের প্রতি ভালো ধারণা পোষণ করা, তাকে ভালোভাবে চিন্তা করা, আমরা দোয়ার কথা বলি, দোয়া মানে তারা আপনার আত্মার থেকে কিছু বলতে, তার ভালো হোক, এই যে ভালো হোক বললে আমাদের মধ্যে যে এনার্জিটা পাস হয়ে গেল, ইটস ট্রান্সমিট দ্য এনার্জি, এবং এটা ঠিকই সেই মানুষের কাছে যাবে। আপনি একটা মানুষ সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করেন, খারাপ ভাবে তাকে গালি দেন, এখান থেকে আমেরিকায় কিন্তু সেটা কিন্তু পৌঁছবে। এটা সাবজেক্ট, বিশাল সাবজেক্ট, আগামীতে আমরা বলবো, লাইভ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এটা করা সম্ভব। আপনারা দেখবেন সামনে। আমি জাস্ট আই এম টেকিং ইউ টাচ টু দ্য পয়েন্ট, ওয়ান আফটার ওয়ান আমরা পয়েন্টগুলো নিয়ে যাচ্ছি, আপনারা খেয়াল করবেন, পাবেন, দেখবেন। শুধু আপনাদের চিন্তা করার জন্য দিচ্ছি। দেখেন এত বড় গ্রিডের মতো এত হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি পাস হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখেন আকাশে যখন বিদ্যুৎ চমকায় কিন্তু ঠিকই আপনি দেখতে পাচ্ছেন। এই যে আপনার একটা জিনিস কি, আমাদের যে আসলে আমার তো অনেক সাবজেক্ট, অনেক পয়েন্ট নিয়ে আমরা আসছি, এগুলোর কথা হচ্ছে অ্যাটাচমেন্ট স্টাইল। আমরা যখন একে অন্যের সাথে কিভাবে সংযুক্ত হই, অর্থাৎ আমাদের মায়া, মমতা, ভালোবাসা যেটাই আপনার বলেন না কেন, এর মধ্যে বিভিন্ন আপনার অবস্থান থাকে। অনেক সময় আমরা সবসময় সিকিউর অবস্থান, মানে আপনার সাবধানভাবে নিরাপদ অবস্থানে থাকার চেষ্টা করি। যদি আপনি নিরাপদ অবস্থানে থাকেন তো আত্মবিশ্বাসটা আপনার ভালো থাকে, এবং আপনি সবকিছুর মধ্যে আপনি ভালো কিছু খুঁজে পান। তারপর অ্যাংশাস অর্থাৎ চিন্তিত মনের মধ্যে কি হয়, এই চিন্তিত মন হওয়ার জন্য ইমোশনাল হাঙ্গার, আবেগপূর্ণ যে ক্ষুধা, অর্থাৎ আবেগ আপনাকে তাড়িত করে। ফ্যান্টাসি বন, এই যে কল্পনার জগতে ভেসেছে যারা চলে, তাদের মধ্যে সবসময় দুশ্চিন্তা বেশি হয়। ল্যাক অফ নার্চারিং, যখন আপনি বাগানকে যদি ঠিক মতো যত্ন না করেন, বাগান যেরকম নষ্ট হয়ে যায়, আপনার নিজের মধ্যে যে সব অসংলগ্ন এবং অপ্রয়োজনীয় জিনিসকে আপনি যদি পরিষ্কার না করেন, আপনার মধ্যে অ্যাংশাস আপনি আসতে পারে। এরপরে আসতে পারে বিভিন্ন ধরনের অবস্থানে মানুষ পড়ে না, বিভিন্ন হাঙ্গামা হয়, সেখানে যদি জড়ায় যায়, ঘটনা ঘটে গেল, তখন আপনার মধ্যে দুশ্চিন্তা বেড়ে যায়। এরপরে কিছু ক্যারেক্টার আছে অ্যাভয়েডেন্ট, সবসময় আপনি দূরে থাকার চেষ্টা করে, কোনো ব্যাপারে জড়িত হতে চায় না। এরা কি নিজেকে সব সময় একটা জায়গায় একা করে ফেলে, এবং দ্যাট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। এরপরে আপনার আসতেছে, কেননা আপনার অনিশ্চয়তা তাদের মধ্যে সবসময় কাজ করে। এর মধ্যে বিভিন্ন ধরনের দোটানা কাজ, যে আমার মধ্যে এটা করব কি করব না, এই যে দোটানা মনোভাব, এটাও কিন্তু আপনাকে সব সময় যে কোনো কাজের থেকে দূরে সরিয়ে দেয়। এটা একটা ক্যারেক্টার। ফেয়ারফুল অ্যাভয়েডেন্ট, এটা হচ্ছে সবসময় ভয় এবং আতঙ্কের মাঝখান দিয়ে এই মানুষগুলো চলে, এবং তারা বিভিন্ন ড্রামাটিক যে ঘটনা ঘটায় ফেলে, অনেক সময় অঘটন ঘটায় ফেলে, ঠিক আছে? এবং এই জিনিসগুলোর থেকে আমাদের যদি এই অ্যাটাচমেন্টগুলো যেন বুঝতে পারি, আমরা এই সব জায়গায় ছোট ছোট কাজ করলে আমরা এর থেকে বের হয়ে আসতে পারি। এখানে দেখেন আমাদের এই সমস্যাগুলা কোত্থেকে হয়, রুট কজ, অর্থাৎ শিকড়ের যে মেইন কজ গুলা হয় কোত্থেকে, মানুষ দ্বারাও এটা হতে পারে, অঘটন ঘটতে পারে। আপনি মেশিনের মধ্যে কোনো একটা অঘটন ঘটছে, কেননা সেটাকে প্রপারলি দেখা হয় না। ম্যাটেরিয়াল যে কোনো জিনিস থেকে হতে পারে। ম্যানেজমেন্ট, আমি দেখালাম না তো যে ম্যানেজমেন্ট, টপ লেভেলের ম্যানেজমেন্ট যদি তারা ভালো না হয়, তার কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করতেছে। মেথডস, আপনি যে প্রসেসটা সেট করছেন আপনার অর্গানাইজেশনে, এটা যদি প্রপারলি অ্যারেঞ্জ না থাকে, সেখানে সব আপনার কজ একটা প্রবলেম আসবে। যেমন
খুব সিম্পলি আমাদের অর্গানাইজেশনের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি প্রত্যেকটা প্ল্যান, 6 মাসের প্ল্যান, 1 বছরের প্ল্যান এবং আমাদের শেখানোর প্ল্যান, প্রত্যেকটাই আমাদের প্ল্যান ওয়াইজ করা আছে এবং প্রত্যেকের দায়িত্বকেও অ্যাসাইন করা আছে, রুটিন অ্যাসাইন করা আছে। প্রত্যেকটা জিনিস একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে প্রোগ্রেস করছে, যার জন্য আমাদের 1 বছরের কোর্সটা আমরা এত চমৎকার ভাবে আমরা শেষ করতে পেরেছি। এবং দেয়ার ইজ সামথিং কল অ্যাকাউন্টেবিলিটি। এই অ্যাকাউন্টেবিলিটিটাও আমরা নিশ্চিত করতে পেরেছি জন্যই আমাদের কাছ থেকে আমরা চেষ্টা করেছি তার আমার আশানুরূপ ফল এবং আমরা পেয়েছি। এরপরে কথা হচ্ছে যে রুট কজ এনভায়রনমেন্ট। আপনি যদি এনভায়রনমেন্ট খারাপ হয় সেখানেও কিন্তু আপনার বিভিন্ন প্রবলেম আসতে পারে। এরপর চলে আসি আমরা রুট কজ অ্যানালিসিস প্রসেস, কিভাবে আমাদের সমস্যাগুলো যেটা আসবে আমরা কিভাবে সেটাকে অ্যানালাইজ করে এটাকে আমরা বের হয়ে আসতে পারি। প্রথম কথা হচ্ছে আমার কি করতে হবে, আমাদের বুঝতে হবে যে সমস্যাটা কি, রিয়েলাইজ দ্য প্রবলেম। আমাদের সমস্যাটা কি সেটাকে আমাদের গ্যাদার করতে হবে, কালেক্ট করতে হবে। এরপরে গ্যাদার দ্য ডাটা, ঘটনাগুলোকে আমরা লিখতে হবে 1 2 3 4 5 এই ঘটনার জন্যই প্রবলেমটা আসছে, খুবই সিস্টেমেটিক ওয়ে। অফকোর্স এটা নিয়ে আমরা একটা ক্লাস করতে পারি, তবে একটা ধারণা দিচ্ছি যে আমরা সুখ খোঁজার জন্য এই জিনিসগুলোর উপরে আপনার টাচ করতে হবে। ডিটারমাইন দ্য পসিবল ক্যাজুয়াল ফ্যাক্টরস, এবং এর মাঝখানতে আপনার কজটাকে খুঁজে বের করতে হবে কি কি কারণে এই ঘটনাগুলো হতে পারে। আপনার রুটিন একটা প্রসেস মাঝখানে না গিয়ে যদি ব্রাঞ্চেস হয়ে যায় নিয়ে কোনো নতুন ভাবে কিছু করেছে, সেখান থেকেও আপনার প্রবলেমটা আসতে পারে এবং সেখান থেকে আপনি ডিফাইন করতে পারেন। আইডেন্টিফাই দ্য রুট কজ, এরপরে এটা আলোচনার পরে তখন মেইন যে কজটা আপনি পেয়ে গেলেন। তারপরে কি হবে, রিকমেন্ড অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য সলিউশন, তারপরে আপনি উপদেশ দিলেন এবং কিভাবে সেটাকে কার্যকারিতা করা যায়। এইভাবে যখন করবেন সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবেন। কিন্তু এটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টাইল অফ ওয়ার্কিং। আপনারা যখন এই যে কোনো ঘটনাকে যদি এই ফ্রেমের মধ্যে রেখে আপনার ট্রাই করেন, আর এই ট্রাই করলে আপনার অবশ্যই রেজাল্ট পাবেন। আপনার অঙ্ক তো মুখস্থ করার বিষয় না, অঙ্কটা বুঝতে হবে। তো আমাদের শিক্ষাটাকেও এই অঙ্কের মতো আমরা যদি বুঝি তাহলে আমরা শিখতে পারবো, জানতে পারবো, উইল বি হ্যাপি, উইল নট বি কনফিউজ। আমি যতটুকু জানি ভালো করে জানি, আমি গুছিয়ে কাজ করি, এই বোধটা আমাদের মধ্যে যত আসবে আমাদের একাডেমির সফলতা তত আসবে। যা হোক, a beautiful quotation বলছি, for every minute you are angry you lose 60 seconds of happiness. আপনি যখন একবার রাগ করে ফেললেন তাহলে আপনি 60 সেকেন্ড আপনার যে আনন্দ থেকে আপনি বিচ্যুত হলেন। ছোট্ট কথা কিন্তু ভেরি পাওয়ারফুল মেসেজ। আমার শেষের দিকে আমি চলে আসছি। আপনাদেরকে এর আগে হয়তো আমি বলেছি টাওয়েল থিওরির এক গল্পটা, এই গল্প দিয়ে আমি শেষ করি। টাওয়েল থিওরির গল্পটা আসলে হয়েছিল আমি যখন বাহরাইনে ছিলাম, আমার এমবিএ যে সেশনে আমাকে বলেছিল আমাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তো আমি প্রিপেয়ার ছিলাম না। তখন আমি একটা নিজস্ব আইডিয়ার থেকে আমি একটা জিনিস বললাম। আর তখন যে আমাদের যে ছিল, যে তখনকার মডারেটর ছিল, ইংল্যান্ড থেকে আসছিলেন, উনি বলে তুমি ইউ ক্যান শো এনিথিং, তুমি যে কোনো জিনিস এক্সপ্রেস করো। সে দে ওয়ান্ট টু সি যে আমি কিভাবে কথা বলতে পারি, আমার কনফিডেন্স লেভেল এগুলা ট্র্যাকিং করে। তখন আমরা বললাম যে দেখো এমবিএ প্রোগ্রামের মধ্যে আমরা কেন আসছি, উই ওয়ান্ট টু লার্ন সামথিং। শিখে নিয়ে আমি আমাদের জীবন ব্যবস্থাকে একটু হাই লেভেলে নেওয়ার জন্যই আমি এখানে জয়েন করেছি। অর্থাৎ সেখানে আমার স্ট্যাটাস বাড়বে, আমার পয়সা আসবে, আমার সুখ আসবে, এগুলো সবকিছু আসবে। তখন আমাদের এখানে প্রায় 40 জনের মধ্যে ছাত্র ছাত্রী ছিলেন, দোজ ওয়ার অল প্রফেশনাল, বিভিন্ন অর্গানাইজেশনের টপ লেভেলের যে ম্যানেজমেন্ট টিম ছিল। তখন প্রত্যেকে তো ভালোভাবে প্রেজেন্ট করেছে, কিন্তু আমারটা আই ওয়াজ নট প্রিপেয়ার। আমি তখন ওই অবস্থা 2000 সনের কথা, ওই অবস্থায় আমি ছিলাম না। তো আমি বললাম যে পারবো না, বলে না ইউ জাস্ট টক। তো আমি সামহাউ ইনস্ট্যান্টলি কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারি। তখন আমাদের হোটেলের মধ্যে প্রোগ্রাম হচ্ছিল, এভাবে একটা টাওয়েল টান দিলাম, অর্থাৎ ন্যাপকিন, টেবিলের উপর ন্যাপকিন ছিল, নিয়ে আমরা বললাম দেখেন আমরা এখানে আসছি, 1 নাম্বার আমাদের অর্থকে বাড়াতে হবে, 2 নাম্বার সুখকে আমাদের বাড়াতে হবে। তো এই জিনিসটা ছেলে এবং মেয়েরা যারা ছিল বললাম যে হাউ মেনি পার্সেন্ট হ্যাপিনেস ইউ নিড অ্যান্ড হাউ মেনি পার্সেন্ট মানি ইউ নিড। এটা যখন বলা হলো মেয়েরা বললো যে উই নিড 75% হ্যাপিনেস, 25% মানি। ছেলেরা বলতেছে নো নো উই নিড 75% মানি, 25% হ্যাপিনেস। কারণ ছেলেদের তো পয়সা কামাই না করলে সংসার তো চালাতে পারবে না, যার জন্য তার প্রসঙ্গটা সে তেমনি গেল।
তো আমি সামহাও আমার মেইন কাজ হচ্ছে তাদেরকে অ্যাট্রাক্ট করা যে আই ক্যান কমিউনিকেট। সেজন্য আমি যখন এদিক এদিক করতেছি তখন সবাই আমার প্রতি অ্যাটেনশন নিয়েছে, তখন বলছে ওকে স্টপ ইট নাও, ক্যান উই অ্যাগ্রি ফর সামথিং, why don't agree for 50% happiness 50% money। তখন তারা বললো যে ঠিক আছে আমরা উই অ্যাগ্রি করি। আমার প্রফেসর ওখান থেকে দেখতেছে কেয়ারফুলি আর ভিডিও করতে। তখন আমি বললাম যে এভাবে এই যে মেয়েটা যেরকম ঘাড়ের উপর দিয়ে টাওয়েলটা অথবা যে ন্যাপকিনটা দিয়েছে এভাবে দু হাতে ধরলাম, এখন মনে করেন এই মেয়েটার ডান পাশেরটা হচ্ছে আপনার হ্যাপিনেস, বাম সাইডের সাইডটা হচ্ছে আপনার মানি। তখন আপনি যখন বলতেছেন যে না আমার হ্যাপিনেস প্রয়োজন, তখন ডান সাইডের যে টাবেলের সাইডটা যখন টান দিবেন মানিটা আপনার আস্তে আস্তে শর্ট হয়ে গেল। আবার বলছেন না না আমার মানি কমে গেল, মানি বাড়ায়। যখন আবার মানি যখন টানা শুরু করলেন সুখটা কমে আসা শুরু করলো, আগের যে লেভেলের সুখ ছিল সেটা কমে আসলো। আবার যখন আপনি দেখলেন না আমি মানি আমার দরকার, আমার প্ল্যানিং আছে এটা করব, তখন আপনি যখন ওটাকে আরো লম্বা করে টান দিলেন তখন হ্যাপিনেস আরো কমে গেল। এখন এও বলতেছে ঠিক আছে তাহলে কিভাবে এটাকে আমরা বাড়াতে পারি। তখন বলতেছে আমরা তো MBA প্রোগ্রাম করছি, নিশ্চয়ই স্ট্র্যাটেজিক্যাল আইডিয়া আছে, বিভিন্ন আইডিয়া আমাদের শিখাই দিল। তখন আমরা যখন সেই আইডিয়া নিয়ে কাজ করা শুরু করলাম কঠিন ভাবে, দুই দিকে টানাটানি করতে করতে একসময় দেখা গেল টাওয়েলটা ছিঁড়ে গেল। তখন আমি বললাম যে দেন ইন দ্যাট কেস ইউ গট এ হার্ট অ্যাটাক অ্যান্ড ইউ হ্যাভ গন ফ্রম দেয়ার, ইউর হ্যাপিনেস এন্ড মানি ইজ কমপ্লিটলি ডেড। আর এখানেই আমি আজকের আলোচনা শেষ করছি। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।